জয় জগন্নাথ। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে একটা নতুন দিন নিয়ে। আর দেখো একটা জিনিস বুঝতে পারছি না এটা কেন হচ্ছে। কালকে সকালবেলাও হয়েছিল, এই যে ঠোঁটটা খুলেছিল তোমরা দেখলে। আর কালকে সারা দিনের ভিডিওতে দেখো তোমরা আস্তে আস্তে ঠোঁটটা কমে কমে বিকেলবেলার কিচ্ছু ছিল না। আবার দেখো সকালবেলা উঠে দেখছি এরকম। এটা কেন হচ্ছে কিছুতেই বুঝতে পারছি না যে কেন হচ্ছে। কোনো জখম নেই, কোনো ব্যথা নেই, কিন্তু এটা কেন হচ্ছে কে জানি। এই আবার কী রোগের লক্ষণ রে বাবা। তো যাই হোক, সকালবেলা উঠে এখন চাটা করে নিয়েছি, চা খেয়ে নিয়েছি। এখন বাজে 10:30। চা খেয়ে নিয়েছি, এখন যাচ্ছি সবজি কাটবো, সবজি কেটে রান্না চাপাবো। এই বেলাও আজকে দোকান যাব না, একদম বিকেলবেলা থেকে আবার স্টার্ট করবো দোকান যাওয়া। শরীরটা ঠিক লাগছে না আমার। তো যাই হোক, এখন যাই, আগে ওদিকে ভাত চাপিয়েছি, এদিকে সবজি ফবজি কিছু কাটাকাটি স্টার্ট করে দিই। আর মোবাইলে একদম চার্জ নাই। আর কালকে রাত্রেবেলা কি হয়েছে জানো তো, আসল কথাই বলিনি। কালকে রাত্রেবেলার ঘটনা হচ্ছে, কালকে রাত্রেবেলা আমি দেখো বাজারে এলাম, খুবই ক্লান্ত লাগছিলো। তো ভাবলাম যে ঝট করে ঘুম হয়ে যাবে। তো ঘুমাতে গেছি আর কিছুতেই ঘুম হয় না। রাত 3:30 হয়ে গেছে, আমার চোখে ঘুম নাই। মানে কিছুতেই আমি ঘুমাবো, যত চেষ্টা করছি ঘুমাবো বলে কিছুতেই ঘুম হয় না, কিছুতেই ঘুম। এতটা গরমও ছিল না রাত্রে, কিন্তু তবুও আমার কেন কে জানি ঘুম হচ্ছে না। মানে খুব ছটপট করে তারপরে না জানি কখন আবার ঘুম হয়েছে। তো যাই হোক, ওই ভোরবেলাতেই হয়েছে, তো ওই জন্য আর উঠতেও ইচ্ছে করছিল না আমার। আর কোমর সব ধরে গেছে একদম। তো চলো আমি আগে সবজিগুলো কাটাকাটি করে নিই, তখন মোবাইলটা চার্জ দিয়ে দিই। চার্জ নেই একদম। মোটামুটি আমার ভাত হয়ে গেল। আর এই যে এখন পটল ভাজছি, আর একটু কাঁকুন ভাজবো। এই যে ভাজবো, আর ডালমা চাপিয়েছি। ব্যাস, আজকে ওই দিয়েই খাওয়া দাওয়া। কি বিচ্ছিরি লাগছে, কেন হচ্ছে ভগবান জানে। কোনো ব্যথা নেই, কিছু নেই, কোনো ব্যথাও নেই। মোটামুটি 12:30 বাজে। তো রান্না শেষ পর্যায়ে, এইটুকু করব, করার পর চলে যাব স্নান করতে। স্নান সেরে এসে খাওয়া দাওয়া, একটু রেস্ট, আবার দোকানে আজকে অবশ্যই বেরোবো। আর থাকলে হবে না, অনেকগুলো ছুটি হয়ে গেছে। আগামী দিনে আবার অনেক ছুটি বাকি মানে আছে, তো নিতে হবে। তো চলো, এই যে আমি আপনাদের সঙ্গে কথা বলছি এখন বন্ধুরা, আর ওপর থেকে বৌদি আমাকে টোন কাটছে। মানে আমি ভিডিওটা করছি তো আমাকে টোন কাটছে। তো যা বলছো একটু জোরেই বলো না, আসতে বলছো কেন? এই উড়িয়াতে বলো না, বাংলায় বলো। আমার আবার শুনলেই হলো। তো ওদিকে ওপরে বৌদিও রান্না করছে, এদিকে আমি নিচে রান্না করছি। এখন দুজনেই লঙ্কার সম্বাদ দেবো, খুব মজা লাগবে, খুব কাশবো। ওই যে ওপরে দাঁড়িয়ে আছে, এই দেখো। আর এই যে আমাদের দাদা পুজো পাঠ সেরে, সকাল থেকে পুজো পাঠ সেরে এখন ঘরে ঢুকলেন। এই যে দাদা টাটা করছে। ভালো থাকো, জগন্নাথ কৃপাতে মঙ্গল হবে। সবাই ভালো থাকবে। যাক, সবাই ভালো থাকবে, তো সবার মঙ্গল করেই। আর তো বলতে গেলে আমাদের উড়িষ্যা লোকেরা দেখা সাক্ষাৎ সব কিছুর মধ্যেই আগে জগন্নাথ ছাড়া আমরা কিছু জানি না। তো চলো রান্নার কাজটা শেষ করে ফেলি, আবার ফিরে আসছি তোমাদের সামনে। সেরে ফেললাম স্নান, একদম স্নান সেরে নিয়েছি। 2টো বাজতে চললো। চলো চটাপট খেয়ে নিই, বড্ড খিদা পেয়েছে। সকাল থেকে কিছু খাইনি, ওই চা আর বিস্কুট, বাস ওইটুকুই খাই। তো আর পারছি না। কাছাকাছিও করেছিলাম, কালকেও করেছিলাম, ওগুলো শুকাই নেই। দেখো এখানে শুকালাম, বাইরেও শুকিয়েছি, ওই গলিতে একটা শাড়ি শুকিয়েছি। তো যাই, আগে খাওয়া দাওয়াটা সেরে ফেলি। তো ফ্রেন্ডস একদম রেডি হয়ে যাই, এখন দোকানের জন্য বেরোবো। এই যে 4টে বাজে, তো চলো বেরিয়ে পড়ি চটপট। তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকানের জন্য। আর আজকে অনেক দিন পরে দুপুরবেলা মানে বিকেলবেলা যাচ্ছি। কন্টিনিউ 12:30 থেকে তো করি ডিউটি, আজকে বিকেলবেলা যাচ্ছি। চলো যাওয়া যাক, মাকে প্রণাম করে। কাই কি
ସେ ମନ ଇଚ୍ଛା ଓଡ଼ିଆ ଫିଲ୍ମ ପକେଇଲା ଓ କପିରାଇଟ୍ ଆସିଗଲା ତ ଜିମେଲରେ ଯାଇକି ସେଟାକୁ କପିରାଇଟଟାକୁ ଅନକପିରାଇଟ୍ କରିବାକୁ ହଁ ସେଟା ବି କଲାନି। তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকান থেকে, যাচ্ছি বাড়ি। আবার ফুলতে শুরু করলো ঠোঁটটা। তো ফ্রেন্ডস দেখো পাড়ায় ঢুকতে ঢুকতে কারেন্ট চলে গেল। তো ঘরে ঢুকে গেলাম, একদম ফ্রেশ হয়ে নিয়েছে, কিন্তু কি গরম লাগছে গো। কারেন্টও নেই, তোমরা তো দেখলে রাস্তায় আসার সময় কারেন্টটা ধপ করে চলে গেল। ঘর পুরো অন্ধকার, শুধু আমার ইনভার্টার মানে এই যে এইটাই জ্বলছে। তো চলো একটু পরে ফিরে আসছি। হয়ে গেল আমার সব কাজটা, আর কারেন্ট এলো, আর এখন বাজে 11টা 5। এই দেখো এখন বাজে 11টা 5, কারেন্ট আসলো। তো এবার যাবো ঘর ফর সব ঝাড় দেবো। কোনো কাজ করিনি, যেই দেখলাম কারেন্ট নেই, আমি তো এমনিতেই ফ্যানটা চালিয়ে একটু মানে ঝিরিয়ে নিতাম। তো ভাবলাম তো কারেন্ট নেই, তাই এমনি একটু শুয়ে পড়েছিলাম, রেস্ট নিয়ে নিলাম। তো এবার যখন কারেন্ট আসলো, এবার যাচ্ছি, আমার নিজের কাজ সব করতে হবে এবং তোমাদের কাছে সব থেকে আগে আমার ভিডিওটা পাঠাতে হবে। তো সেই জন্যেই তো ভিডিওটা আগে একটু তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। আরেকটা জিনিস কী বলো তো, এই দেখো, দেখেছো তোমরা, দেখতে পাচ্ছ? এই দেখো কি হয়েছে ভগবান জানে। এটা মানে কি বলো তো, সকালবেলা উঠে দেখছি এত বড় হয়ে যাচ্ছে, রাত্রেবেলা সারা দিনের মধ্যে একটু কমতে কমতে আবার রাত্রেবেলা দেখছি পুরো কমে যাচ্ছে। এটি কী রোগের লক্ষণ আমি নিজেই জানি না। তোমাদের যদি কারো জানা থাকে যে এই কী রোগের লক্ষণ এটা, তো প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানিও, আর এর প্রতিকার কী সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, কেমন? তো চলো আজকের ভিডিওটা শেষ করবো। আর ভিডিওটা শেষ করার আগে আরেকটা কথা তো জরুরি রয়েছেই। তোমরা আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগেই থাকে, তাহলে অবশ্যই আমাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। আর হ্যাঁ, কমেন্ট দিতে একদম ভুলবেন না, কমেন্ট তো আমার চাই। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকায়।